আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, আশা করি সকলেই ভালোই আছেন। আল্লাহ তাআলা যাকে মহাব্বত করেন, ভালোবাসেন, তার মধ্যে কি কি আলামত পাওয়া যায়? আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, তাহলে আপনি বুঝতে পারবেন কি কি আলামত দেখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার 100টি ভাগ করেছেন। তন্মধ্যে এক ভাগ ভালোবাসা সৃষ্টি জগতের সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন, আর বাকি 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। এই এক ভাগ ভালোবাসায় মানুষ মানুষকে ছেড়ে যেতে পারে না, পশু পশুকে ছেড়ে যেতে পারে না। মা সন্তানকে কতটা ভালোবাসে, মা যত কষ্টই ভোগ করুক না কেন, যত কষ্টেই থাকুক না কেন, সন্তানকে সে ত্যাগ করতে চায় না। এই মায়ের ভালোবাসা থেকে বোঝা যায় যে মায়ের ভালোবাসা যদি এমন হয়, তাহলে স্বয়ং সৃষ্টিকর্তা আমার আপনার রব মহান আল্লাহ তাআলার ভালোবাসা কতটা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার ব্যাপারে আল্লাহ তাআলা আসমানে ঘোষণা দেন এবং আসমানের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে তলব করেন, হে জিবরাইল, আমি অমুককে ভালোবাসি, অতএব তুমিও তাকে ভালোবাসো এবং এই সংবাদটি তুমি পৌঁছিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম তখন ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে এবং আসমানের সকল ফেরেশতাদের মাঝে এই সংবাদটি পৌঁছিয়ে দেওয়া হয় যে আল্লাহ তাআলা অমুককে মহাব্বত করেন, তোমরাও তাকে মহাব্বত করো, আমিও তাকে মহাব্বত করি। যখন আসমানের ফেরেশতারা ওই বান্দাকে মহাব্বত করতে থাকে, তখন ওই বান্দার ব্যাপারে দুনিয়াতেও মানুষের ভালো ধারণা তৈরি হয়, তার মান মর্যাদা শান বাড়তে থাকে, মানুষ তাকে মহাব্বত করতে থাকে। এটার মাধ্যমে বোঝা যায় যে আসমানেও আল্লাহ পাকের ফেরেশতারা তাকে ভালোবাসে, এজন্য দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে। এর মানে এই নয় যে সবাই আপনাকে ভালোবাসবে, তার কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য হলো জেলখানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যাকে বেশি মহব্বত করেন তাকে দুঃখ কষ্ট বেদনা দিয়ে পরীক্ষা করেন, আর যার যত পরীক্ষা আল্লাহ তাআলার দরবারে তার তত শান মান মর্যাদা। অতএব বুঝতে হবে, আল্লাহ যদি কাউকে ভালোবাসে, এক কথায় তার প্রচার প্রসার আল্লাহ তাআলা দুনিয়ায় ঘটিয়ে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্পেশালি পরীক্ষা নিতে থাকেন। তার মন চাইলেই সে অনেক কিছু করতে পারে না, আল্লাহ তাআলা তাকে বাইন্ডিংয়ের ভিতরে রাখেন যে আমার বান্দাকে আমি মহাব্বত করি, বান্দা আমাকে মহাব্বত করে। বান্দা আমাকে যখন ডাকে, আল্লাহ তাআলার এই ডাকটা অনেক পছন্দের, অনেক ভালো লাগার। এজন্য বান্দা চাইলেই তার সমস্ত বিপদ আপদ সাথে সাথে কাটিয়ে দেন না, আল্লাহ তাআলা তার একটু অপেক্ষা করায় যে আমার বান্দা তো আমাকে ডাকছে, আমার তো ভালোই লাগছে, আমার বান্দা আমাকে ডাকতে থাকুক। আল্লাহ তাআলা বান্দাদের ভালোবাসা পেতে চায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যদি আল্লাহ তাআলার দিকে অর্ধ হাত আগায়, আল্লাহ তাআলার কুদরতি পা তার দিকে এক হাত আগায়। কোনো বান্দা যদি আল্লাহ তাআলার দিকে এক হাত আগায়, আল্লাহ তাআলা তার দিকে 2 হাত আগায়। কোনো বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ তাআলার কুদরতি পা তার দিকে দৌড়ে দৌড়ে চলে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর দিকে ধাবিত হবে। আপনি একটু ফিল করুন, আল্লাহকে ডাকুন, আল্লাহর পায়ে সেজদা দিন, দেখবেন একটা আলাদা শান্তি আপনি ফিল করছেন। এজন্য আল্লাহ তাআলার ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ ভালোবাসা। দুনিয়ায় কিন্তু কেউ আপনাকে 16 আনা ভালোবাসবে না এবং বাসেও না। সবাই স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু নিঃস্বার্থভাবে একমাত্র আমার আপনার রব আল্লাহ তাআলাই ভালোবাসে। এজন্য আল্লাহ তাআলাকে ভালোবাসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসুন। আল্লাহ তাআলার ভালোবাসার মাধ্যমে যখন আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসবে এবং আল্লাহ তাআলা আপনাকে নিয়ে আসমানে কথা বলবে ফেরেশতাদের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ভালোবাসা অর্জন করার তৌফিক আমার আপনার সকলকে দান করুন। আমিন।